আসসালামু আলাইকুম ভাইয়ারা আপুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আবারও চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। আজকে একটু ভিন্ন ধরনের ভিডিও নিয়ে আসলাম। প্রতিদিন তো আমি রান্নাবান্নার ভিডিও করি। আজকে কলা গাছ কাটার ভিডিও করছি। এগুলো হলো বিচি কলার গাছ। আজকে এগুলো কাটা হচ্ছে। আমি এসেছি কাটার জন্য, তো পারছি না, তার জন্য আমার কাকা মই দিয়ে উঠে কেটে দিচ্ছে। খুব সুন্দর একটি কলার মোচা হয়েছে। আর এই যে এত সুন্দর কলাগুলো পাকার আগেই পাখি খেয়ে নিয়েছে, পুরো পাকে নাই। আমরা সবসময় কলা একদম পেকে গেলে তারপরে গাছ থেকে কেটে আনি, কিন্তু এগুলো হালকা একটা দুইটা পাকার আগেই পাখি খেয়ে নিয়েছে। তার জন্য গাছটাই কেটে ফেললাম। রেখে দিলে সবগুলোই খেয়ে ফেলবে। দুই একদিন বাসায় নিয়ে রেখে দিলে এগুলো সবগুলোই পেকে যাবে। খুব সুন্দর কলাগুলো। এই কলাগুলো অনেক মিষ্টি, ভিতরের বিচিগুলো একদম নরম নরম, একটু শক্ত না। অনেক বিচিগুলো আছে গোটাগুলো একটু শক্ত শক্ত থাকে, এগুলো একদম নরম নরম, চিবিয়ে খেয়ে ফেলা যায়। আর এই যে আমার মা কি করছে, এটা মায়ের খুব পছন্দ। কলা গাছের ভিতরে একটা সাদা কাঠির মতো থাকে, এটাকে আমাদের গ্রামের ভাষায় আমরা বগলি বলে থাকি। আপনারা আপনাদের গ্রামের ভাষায় বা আপনাদের জেলায় কী নামে চেনেন অবশ্যই জানাবেন। আমরা এটাকে আমাদের নোয়াখালীতে বগলি বলি। আর এই যে কলার মোচাটা কত বড়, অনেক সুন্দর। তো এখানে কলার মোচা এবং বগলি সব কিছু কেটে নিয়ে এসেছি বাড়িতে। কলার মোচাটা ভর্তা বানালে অনেক মজা হয়, কিন্তু আমি এটাকে ভর্তা বানাবো না, এটাকে আমি ভাজা করব। এই কলার মোচা খেলে অনেক ভালো, অনেক উপকারী। আর কলার ভিতরের বগলিটা মা কেটে নিচ্ছে খুব সুন্দর করে। এই বগলিটা আমার মায়ের ভীষণ পছন্দ, কিন্তু আমার বেশি পছন্দ না। রান্না করলে একটু খেয়ে থাকি এটাই, কিন্তু পছন্দ না। আমার মায়ের অনেক পছন্দ। এটা ডাল দিয়ে রান্না করলে মজা হয়, মাছ দিয়ে রান্না করলেও মজা হয়। আবার অনেকেই সাথে শাক দিয়ে থাকে, বিভিন্ন ধরনের শাক। তো এই যে এটাকে পাতলা করে কেটে আঙ্গুল দিয়ে এইভাবে আঁশগুলো নিয়ে নিতে হবে। একটু শক্ত শক্ত আঁশ রয়েছে, এটা অনেকেই কাটতে পারে না। মা খুব সুন্দরভাবে কেটে নিচ্ছে, একটু ছোট ছোট করে ভেঙে নিয়েছে। আর আজকে অল্প একটু রান্না করা হবে, পরবর্তীতে অন্যভাবেই রান্না করবে। আজকে এটাকে রান্না করে নিয়েছে ভাবি ডাল দিয়ে, সাথে লাউ পাতা দিয়েছে। এটা খেতে অনেক ভালো লাগে। তো রান্নাটা অলরেডি হয়ে গিয়েছে, এখন আমি একটু খেয়ে দেখব কেমন হয়েছে। কালারটা সুন্দর হয়েছে আর খেতেও ভীষণ ভালো লেগেছে। আজকে রান্নাবান্না এ পর্যন্তই। বা ভিডিওটি কেমন লেগেছে জানাবেন। আল্লাহ হাফেজ।